অবশ্যই শেখ শাহজাহানের ফাঁসি চাই। সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। একদিকে জাহাঙ্গীর, অন্যদিকে শাহজাহান। না, মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে কাটাছেঁড়া নয়, তৃণমূল দলের পেশি শক্তিদের কথা বলছি। ফলতায় পুনর্নির্বাচনের আগেই তো লেজ গুটিয়ে পালিয়েছেন জাহাঙ্গীর। আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এবার একে একে বেরোচ্ছে তার কীর্তিনামা। শাহজাহানের মতোই সে রাজ্যপাট সাজাতে শুরু করেছিল, কিন্তু বহিরুহ হওয়ার আগেই ফলতায় বদলে গেছে ছবি। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসতেই সন্দেশখালীর বুক থেকে শাহজাহানের সমূলে উৎপাটনের কাজ শুরু হয়ে গেছে। শাহজাহান গরাদের অন্দরে যেতেই তার ডানা ছাটার কাজ শুরু হয়েছিল। এবার শাহজাহানের নাম মুছতে চলেছে অপারেশন শাহজাহান, অধ্যায়ের সমাপ্তির অপারেশন। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ আসনে লড়লেও তার শপথ ছিল ভোটে জিতলে শাহজাহানের কুকীর্তির চরম শাস্তি মিলবে, এমনকি তাকে তিহার জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশ্যই শেখ শাহজাহানের ফাঁসি চাই। শেখ শাহজাহান কেন এত অপরাধ করার পথে একজন দুষ্কৃতী, একজন রোহিঙ্গা মাওবাদী কিসের জন্য আবার ফিরে আসবে? আবার নারীদের ওপর অত্যাচার করবেন, আবার পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে তাদেরকে ধর্ষণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় প্রচারে এসে শাহজাহানের কেস ফাইল ফের খোলার কথা বলেছিলেন। 26-এর বিধানসভা ভোটে ক্ষমতাচ্যুত তৃণমূল, বাংলার মসনদে বিজেপি। অন্যদিকে হিঙ্গলগঞ্জ সহ উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 23টিতে জয় পেয়েছে বিজেপি। সন্দেশখালীতেও জয় পেয়েছে পদ্ম শিবির। অতএব শাহজাহানের ডেরায় পদ্ম চাষ হওয়ায় এবার শুরু কিন্তু অ্যাকশন। 2024 সালে 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আহত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনায় বেশ কিছু শেখ শাহজাহান ঘনিষ্ঠরা পলাতক ছিল। প্রায় 143 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। তার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও এতদিন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এবার যেন ফের তেড়ে ফুঁড়ে উঠেছে পুলিশ প্রশাসন। নেজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভানেত্রী তথা সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় ও সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী তথা সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দারকে গ্রেপ্তার করে। রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতা নেত্রী গ্রেপ্তার হওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা বসিরহাট জুড়ে। সূত্রের খবর, শেখ শাহজাহানের বাড়ির সামনে যখন ইডির ওপরে হামলা চালায় সেই সময় যে ফুটেজ পাওয়া গিয়েছিল, সেই ফুটেজে এই দুই তৃণমূল নেত্রীর ছবি দেখা গিয়েছিল। তাদেরকে বারবার সিজিও কমপ্লেক্সে ডাকা হলেও তারা হাজিরা দেননি। এবার একেবারে নেজার থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর, ইডি হামলা মামলায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সন্দেশখালীর এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। শাহজাহান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। এরপর শেখ শাহজাহানের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের পোল্ট্রি ফার্ম, বাড়ি ও অফিসে ভাঙচুর চলে। সন্দেশখালীর বাসিন্দাদের চরম ক্ষোভের মুখে ইডির ওপর হামলার 48 দিন পর সেখানে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর মধ্যে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। এই প্রেক্ষাপটে ইডির ওপর হামলার 55 দিন পর মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। গ্রেপ্তারের পরেও শাহজাহানের দাপট কিন্তু কমেনি। তার বিরুদ্ধে ওঠে বিস্ফোরক অভিযোগ। জেলের গরাদের ভিতর থাকলেও শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল খুনের পরিকল্পনার অভিযোগ। প্রেসিডেন্সি জেলে বন্দী থাকা অবস্থায় সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান মোবাইল ফোনের মাধ্যমে বাইরে অপরাধমূলক নেটওয়ার্ক চালাচ্ছে এবং সাক্ষীকে
খুনের ছক কষছে বলে গুরুতর অভিযোগ ওঠে। ভোলানাথ ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, জেল থেকে ফোন করে শাহজাহান ও তার স্ত্রী মিলে তাকে খুনের চক্রান্ত করেন। গত বছরের ডিসেম্বরে শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার সময় পথে লরির ধাক্কায় প্রাণ হারান ভোলানাথের ছেলে। আর গত শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে 23টি মোবাইল উদ্ধারের পর ভোলানাথ বলেছেন তার অভিযোগই ঠিক ছিল। শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানান তিনি। নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, প্রেসিডেন্সি জেলে গোপনে অভিযান চালিয়ে 23টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সংশোধনাগারে 2 কারা আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অতএব ভোলানাথ ঘোষ যে অভিযোগ করেছিলেন তা সত্যি প্রমাণিত হলো। শাহজাহান জেলের মধ্যে নেটওয়ার্ক চালাতো। তবে সন্দেশখালী কাণ্ডে এবার কড়া অবস্থান নিতে চলেছে বিজেপি সরকার। রাজনৈতিক মহলের মতে বাংলায় ক্ষমতার অলিন্দে পরিবর্তন আসতেই সন্দেশখালীর পুরো সমীকরণ ওলটপালট হয়ে গিয়েছে। এতদিন যে সমস্ত নেতা নেত্রীদের দাপট চলত, আজ তারাই পুলিশের ভয়ে ভিন জেলায় পালিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারছেন না। সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও কর্মাধ্যক্ষ পদমর্যাদার 2 নেত্রীর এই নাটকীয় পতন ও গ্রেপ্তারি বসিরহাট মহকুমার শাসক শিবিরে বিশাল ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।